রামধুরাকে টাটা বাই বাই জানিয়ে আমরা কালিম্পংয়ে এসে পৌঁছেছিলাম। কালিম্পং থেকে এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য চারখোল। চারখোল যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, পাশে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে। জানতে পারলাম এই নদীটির নাম রেলি নদী। স্থান বিশেষে নদীটা শুকনো হয়ে গেছে, তার উপর দিয়েই কয়েকখানা ব্রিজের ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা যে হোমস্টেটাতে এসে থাকছি সেই হোমস্টেটা চারখোলের অনেকটা উঁচুতে, নাম উইন্ডো ভিউ হোমস্টে। আপনাদের সবাইকে উইন্ডো ভিউ হোমস্টেটা ঘুরে দেখাবার আগে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আমি শতাব্দী, আপনারা দেখছেন শতাব্দীজ। বন্ধুরা, চারখোলের যে হোমস্টেটাতে এসে আমরা উঠলাম সেটা কটেজ ধরনের একটা হোমস্টে। আমাদের যে কটেজ মতো রুমটাতে থাকতে দিয়েছে সেটা ছোটোখাটো হলেও যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মূলত এটি কাঠ দিয়েই তৈরি হয়েছে। আমাদের চারখোল পৌঁছতে বেশ খানিকটা বেলা হয়ে গিয়েছিল, যদিও সেই মুহূর্তেই ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই আমাদের আবদারে গৃহকর্ত্রী আমাদের দার্জিলিং টি দিয়ে গেলেন। উইন্ডো ভিউ হোমস্টে। উইন্ডো ভিউ না, এটার নাম ডোর ভিউ হওয়া উচিত ছিল। তুই এত আওয়াজ করছিস কেন রে? ওটা নতুন খেলনা পেয়েছে বল। কালিম্পং থেকে ওর মা ওকে একটা বন্দুক কিনে নিয়েছে, তার টার্গেটটা তার মাই হচ্ছে। হ্যাঁ, সবার আগে আমার দিকেই মনে টার্গেটটা করলো, আমার কানের এখানে লাগলো। এখন আমার দিকে টার্গেট করে রেখেছে। থ্যাংক ইউ। আসার সময় মানে কালিম্পং থেকে চারখোলের রাস্তাটা যখন ধরলাম, সেখানে একটা স্টেশনারি শপ থেকে আমি একটা 30 টাকা দিয়ে আইসক্রিমের কোন কিনলাম। তো ভালো আইসক্রিমটা তো খেয়েছি, তার সাথে একটা বড় ডার্ক চকলেট কিনেছিলাম। যথারীতি সেটা গাড়িতে ফেলে এসেছে বাবু। তুমি দেখে এসেছো কি কি খাবার দিচ্ছে? আচ্ছা, তুমি যখন আসবে তখনই বলো। পাহাড়ি এলাকায় খাবারের বিশাল কিছু আয়োজন না থাকলেও এনাদের আতিথেয়তায় কিন্তু বিন্দুমাত্র কমতি ছিল না। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এনারা আমাদের খেতে দিয়েছিলেন। ছিল ভাত, ডাল, স্যালাড, ডিমের ঝোল, আলু চোখা, ছিল ফুলকপির তরকারি, আর ওনাদের হাতে বানানো এক রকমের বিশেষ গরমের হাত থেকে বাঁচার জন্য এখানে চলে আসলাম, অথচ দেখো এখানে গরম। কালকে রামধুরাতেও যখন ঢুকলাম ওই 3:30 নাগাদ, তখন রীতিমতো গরম লাগছিল। আর এখনো দেখো, মানে আমার বন্ধুদেরকেও দেখাই বাইরেটাতে কতটা রোদ্দুর, একবার দেখাও কেন এরকম। আজকে হলো 15 মে, এখন বাজে 3:30। 5000 ফিট অল্টিটিউডে আমরা রয়েছি, যেখানে ঠান্ডা হওয়া উচিত। 5000-এর ওপরেই হবে এটা চারখোল। 5,500 তো মোটামুটি 5,000 কি 5,500-এর মতো অল্টিটিউড হবে, এখানে ঠান্ডা থাকা উচিত। কিন্তু বলবো কি, জামাটা আমি পরে আছি, এটা গায়ে রাখতে কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম। বাইরে রোদ দেখুন, বাইরে মানে ক্যামেরা ঝলসে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা কালকে তো চারখোল চলে এসেছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলবেলায় হাঁটতেও বেরিয়েছিলাম। চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। ওই যে দূরে টাওয়ারটা দেখা যাচ্ছে, হাঁটতে হাঁটতে প্রায় ওটার কাছাকাছি পৌঁছে গেছিলাম। আর অনেকটা দূরে একটা ওয়াচ টাওয়ারও ছিল, সেখানেও হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা, বড় করে দেখাতে পারবো কি? একটা নীল রঙের ওয়াচ টাওয়ার, এইটা দেখতে পাচ্ছেন, নীল রঙের ওয়াচ টাওয়ারটার কাছে চলে গেছিলাম। আজকে আমাদের হোমস্টের সামনে আমরা যখন এসে দাঁড়িয়েছি তখন কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছি। এতটাই চারিপাশে কুয়াশা, মেঘের ছড়াছড়ি, বুঝেই উঠতে পারছি না কাঞ্চনজঙ্ঘা কোথায় ঘাপটি মেরে বসে আছে। আবিন দেখালো আমাকে খুঁজে নিতে হচ্ছে, আমাকে দেখাচ্ছে এই রকম জায়গায় কাঞ্চনজঙ্ঘা রয়েছে। আমি সেটা বোঝার চেষ্টা করছি, দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা ওটাই কাঞ্চনজঙ্ঘা, আচ্ছা 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 আচ্ছা, কিন্তু ক্যামেরায় ক্যাপচার যে হচ্ছে না সেটা ভালো করে নিজেই বুঝতে পারছি। গতকাল যখন চারখোলে এসেছিলাম তখন বিকেলবেলা একটুখানি চারপাশটা ঘুরে দেখার চেষ্টা করছিলাম। আজকে সকালবেলায় আবার আমরা বেরিয়ে পড়লাম। 3 মূর্তিতে চারপাশটা যখন ঘুরছি তখনই চোখে পড়ল এই মিষ্টি মতো দেখতে বেড়ালটা, তার সাথে খানিকটা গল্প গুজব করলাম।
আমরা এখন যেখানে দাঁড়িয়েছি সেখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো আছে, চা কফি এখানেও পাওয়া যায়। দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চারকোল রিসোর্ট। এই চারকোল হাইস্ট পয়েন্টে যথেষ্ট কস্টলিও বটে, আর সবসময় রুমও পাওয়া যায় না। কটেজের মধ্যে 3টে কটেজ এখান থেকে দেখতে পাচ্ছেন, আরো কটেজ পেছনে আছে। কটেজ আছে। চারকোল গ্রামটির সৌন্দর্য পুরো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, চারপাশ এত সুন্দর না কি বলবো। এই যে রাস্তাটা দেখছেন, এটা দিয়ে পাইন ফরেস্ট যাওয়া যায়, আমরা একটু ওইদিকে যাব। চারকোল গ্রামটিতে কালিম্পংয়ের মোবাইল নেটওয়ার্ক ধরে, তাই জন্য এখানে কিন্তু নেটওয়ার্কের কানেকশন খুবই শোচনীয়। কি? যখনই ভয় লাগবে এই জঙ্গলে তখনই ডেইজি দেখবে। কেন রে? ডেইজি দেখলে আমার ভয় কেটে যাবে? কি বল? একটা সুন্দর ফুল, দেখলে মনটা ভালো হয়ে যাবে। ওই বাবুরি, থ্যাংক ইউ। আমরা যে হোমস্টেটাতে উঠেছিলাম সেই হোমস্টের কর্তা আমাদের বলেছিলেন এখানে একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে পাইন ফরেস্ট। আমরা পাইন ফরেস্ট দেখার জন্য 3 মূর্তিতে বেরিয়ে পড়েছিলাম। পথে বেশ কয়েকটা ছোট ছোট ঘরবাড়ি চোখে পড়লেও যত ওপরে উঠতে থাকছি তত যেন চারপাশটা কেমন শুনশান হয়ে যাচ্ছিল। যাই হোক, গুঞ্জার অভয়বাণী পেয়ে আবার কদম কদম বাড়িয়ে আমরা এগিয়ে চললাম পাইন ফরেস্ট আজ দেখেই ফিরব। যথেষ্ট বেলা হয়ে গেছে, পাইন ফরেস্ট দেখে এবার আমরা নিচে চলে আসব। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা না বলে পাচ্ছি না, মোবাইল ফোনের যেহেতু নেটওয়ার্ক কভারেজ নেই তাই জন্য ইনস্টাগ্রামের রিলস কল করার ঝামেলা নেই, বারবার ইউটিউব ভিডিও দেখারও কোনো তাগিদ নেই। মন প্রাণ দিয়ে চারপাশের প্রকৃতিটাকে উপভোগ করতে পারছি। বুদ্ধদেব গুহ ঠিকই বলেছেন, মানুষের প্রথম এবং স্থায়ী প্রেম মনে হয় প্রকৃতি প্রেম। যাই হোক, আমাদের পাইন ফরেস্ট দর্শন শেষ, এবার আমরা নিচে নেমে যাব, ব্রেকফাস্ট করতে হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে, আমাদের সাথে গল্প করতে ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে।